আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। জাতিসংঘ প্রতিবেদনে জুলাই অভ্যুত্থান, মানবাধিকার সংকট ও সমাধান। এটা হচ্ছে ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস অফিস অফ দ্য হাই কমিশনারের ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস অফিস ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট। এটির ইংলিশ এবং সাথে সাথে বঙ্গানুবাদ করা হয়েছে ইনকিলাব কালচারাল সেন্টারের পক্ষ থেকে এবং পরিবেশনায় আছে ইন্তিফাদা বুকস ফাউন্টেন পাবলিকেশন একটি প্রতিষ্ঠান। বইটিতে ফ্লাপে লেখা আছে বইয়ের সম্পর্কে, আমি একটু পড়ি। জুলাই 2024-এর গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য ও বেদনাবিধির অধ্যায়, যা একদিকে জনগণের অবিচল আত্মত্যাগ, অন্যদিকে রাষ্ট্রীয় দমনপীড়নের নির্মম সাক্ষ্য বহন করে। এই সময়ে হাজারো তরুণ তরুণী, ছাত্রছাত্রী, সাধারণ নাগরিক তাদের ন্যায্য অধিকার ও সামাজিক ন্যায়ের দাবিতে রাজপথে নেমেছিলেন। শান্তিপূর্ণ প্রতিবাদের জবাবে রাষ্ট্রীয় বাহিনীর হাতে সংঘটিত হয় শত শত হত্যাকাণ্ড, গুম, নির্যাতন ও নিপীড়ন, যার ভয়াবহ চিত্র উঠে এসেছে জাতিসংঘ মানবাধিকার দপ্তর OHCHR এর স্বাধীন অনুসন্ধানমূলক প্রতিবেদনে। ইনকিলাব মঞ্চের উদ্যোগে ইন্তিফাদা বুকস এই ঐতিহাসিক প্রতিবেদনটি বাংলা ভাষায় অনুবাদ ও প্রকাশ করেছে, যাতে দেশের মানুষ, বিশেষ করে নতুন প্রজন্ম, জুলাইয়ের ঘটনাবলীর সত্যতা, প্রেক্ষাপট ও আন্তর্জাতিক মূল্যায়ন সম্পর্কে সঠিকভাবে জানতে পারে। এই অনুবাদ শুধু একটি ডকুমেন্ট নয়, এটি শহীদদের প্রতি আমাদের সম্মান, গণ আকাঙ্ক্ষার প্রতি আমাদের দায়বদ্ধতা এবং ইতিহাসের অন্ধকারে সত্যের দীপ্ত প্রতিধ্বনি। আমরা বিশ্বাস করি এই বই পাঠকদের মাঝে জবাবদিহিতা ও মানবাধিকার প্রতি এক নতুন চেতনা জন্ম দেবে। এটি শুধু একটি প্রকাশনা নয়, একটি সময়ের সাক্ষ্য, একটি জাতির স্মৃতিচারণ এবং একটি ভবিষ্যতের আলোকবর্তিকা। নিরাপত্তা খাতের রাজনীতিকরণ, আইনশৃঙ্খলা বাহিনীর সামরিকীকরণ, আন্দোলনকারীদের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগের সুযোগ করে দেওয়া, পুরনো ও অপ্রাসঙ্গিক আইন, দায়মুক্তির প্রাতিষ্ঠানিক সংস্কৃতি, ভুক্তভোগীদের ন্যায্য প্রতিকারের অভাব এবং নাগরিক ও রাজনৈতিক ভিন্নমত দমনের লক্ষ্যে প্রণীত আইনসমূহ এই ধারাবাহিক মানবাধিকার লঙ্ঘনকে সম্ভবপর ও তীব্রতর করেছে। যদি এই সক্ষমতা দানকারী কাঠামোগুলো উপড়ে ফেলা না হয় এবং মৌলিক সংস্কার বাস্তবায়ন না হয়, তবে রাজনৈতিক আদর্শ বা গঠন যাই হোক না কেন, ভবিষ্যতের যে কোনো স্বৈরাচারী মনোভাব সম্পন্ন সরকার এই কাঠামোগুলো পুনরায় সক্রিয় করে নাগরিক ও রাজনৈতিক ভিন্নমত এবং নতুন যে কোনো আন্দোলন সংগ্রাম দমনের চেষ্টা করবে। এই বইটি মূল্য ধরা হচ্ছে 800 টাকা এবং পৃষ্ঠা আছে মোট 365টির মতো। মজার বা সুন্দর বিষয় হচ্ছে বইটির যে ভূমিকায় লিখে গিয়েছিলেন শহীদ শরীফ ওসমান হাদি রহিমাহুল্লাহ, এবং এই বইটি কালচারাল সেন্টার, ইনকিলাবের যে কালচারাল সেন্টার, সেটি থেকে এটি প্রকাশ করা হয়েছে বা প্রচার করা হচ্ছে। বইয়ের মধ্যে বেশ কয়েকটি অধ্যায় রয়েছে, প্রতিটি অধ্যায়ে ইংলিশ দেওয়া আছে, এরপরে বাংলায় অনুবাদ করা আছে। বাংলা ভাষীদের জন্য সহজ হবে এই রিপোর্টটি বুঝতে, পড়তে, এবং শেষে বেশ কিছু ছবিও রয়েছে যেগুলো সংগ্রহ করেছে জাতিসংঘের দপ্তরটি। বেশ কিছু ছবিও রয়েছে এবং কিছু রেফারেন্সও দেওয়া আছে। সব মিলিয়ে সুন্দর একটি গবেষণাধর্মী একটি রিপোর্ট সংকলিত বই। বইটি আমরা সংগ্রহে রাখতে পারি। আমাদের জুলাই আন্দোলন এবং জুলাইয়ের পরবর্তী আমাদের যে শিক্ষাগুলো নেওয়া দরকার, সেগুলো আমরা এই বই থেকে পাবো ইনশাল্লাহ। তো আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।